যে আমটা ক্যারেট করতেছেন এটা কি জাতের আম? খেরসাবাদ। আর খেরসাবাদ মানে হলো হিমসাগর। ঢাকার লোকজন যেটা হিমসাগর কয়। এটা সাইজ তো অনেক ভালো মাশাআল্লাহ। এই যে নাটোরের রুয়েরভাগ গ্রাম, নাটোরের সদরের রুয়েরভাগ, এখানে হিমসাগর আম বাগান থেকে নামানো হচ্ছে। অন্য জাতের আমও আছে এখানে। আমরা দেখছি যে লক্ষণভোগ আছে, যেটাকে লকনা বলে। কই যাবে এগুলা? মাওনা, ঢাকা। মাওনা, গাজীপুর মাওনা। আচ্ছা, নিজেদের বাগান না ব্যাপারী নিছে? কি অবস্থা? তাই গৃহস্থ সাইজে মালিক হয় কি হয়েছে? আম তো সাইজ তো ভালো, আম ভালো হয়েছে না? ভালো হয়নি, কালার খারাপ, কিন্তু আমের সাইজ তো ভালো হয়েছে। কিরকম এগুলা, কিরকম দাম পাওয়া যাবে? খোঁজ খবর নিচ্ছেন না? বাজার কেমন? বাজারে দুই রকম বলে, বেশি টাকা শোনায় খালি, কিন্তু গেলে পাওয়া যাবে কিনা ঠিক নাই। কত এক ক্যারেটে কতগুলা করে যায়? 22-23 কেজি না? কিসে যাবে? ট্রাকে? আচ্ছা, তো এই যে বাগানে আম পাড়ার যে দৃশ্য এবং আম এই যে ক্যারেট করার যে দৃশ্য, সেটা আপনারা দেখছেন। এবং এখন কিন্তু এই যে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এইসব এলাকায় গেলে কিন্তু এই রাস্তার ধারে চলার সময় আপনি দেখবেন বাগানে বাগানে ব্যস্ততা আছে। এই যে এগুলো সব হিমসাগর আম। এই যে পাশে আছে আবার লকনা বা লক্ষণভোগ, এগুলো একটু কম দাম, কম। এই যে পাশে আরেকটা আমরা দেখছি, এখানে বাগান জুড়ে ব্যস্ততা আসলে। এগুলো এখান থেকে সব ক্যারেট করার পরে এগুলো চলে যাবে সরাসরি ঢাকায় বা অন্যান্য জেলায়, যার যেখানে পাঠানো। আবার যেগুলা দেশি আম যেগুলো, সেগুলো কোম্পানিগুলো অনেক সময় কিনে। এবারে বোধহয় কোম্পানি একটু আম কম কিনতেছে না? এবার কোম্পানি কম কিনে নিচ্ছেই না, কোম্পানিওয়ালারা নিচ্ছে না এবার। কি কইলেন চাষি, আম বাগানওয়ালারা ভাত পাবি না? দেখেন কি বলে। অনেক পরিশ্রম বাগানে না? কিরকম দাম কেমন এবার? 500 টাকা 600 টাকা তাহলে দাম হলো, তাহলে ভাত পাবো খেতে? ভাত পাওয়া যাবে না? কিরকম বাগানে আম হয়েছে, কিরকম ধরছে? তো ভালো, আমও ভালো হয়নি। আম ভালো হয়নি? এখন কেমন বাজার, কেমন বাজার, কেমন এখন? বাজার 500-600। 500-600? আচ্ছা, সব তো সব মানে নিজেদের বাগান থেকেই পাঠাচ্ছেন? এই যে অবস্থা এখন, এই যে বাগানে আসলে এবারে কোম্পানিগুলো আম কিনলে আমের যারা আম উৎপাদন করেন তাদের দুশ্চিন্তাটা কম থাকে। কম হোক দাম হোক, বেশি হোক কম হোক, বিক্রি হয়ে যায়। কিন্তু এবারে মাশাআল্লাহ যেই আমের ফলন হয়েছে, যদি এবার বিক্রি সেভাবে না হয় তাহলে অনেকেরই হয়তো ওই চালান শেষ হবে, যে বলতেছে লোকসান গুনতে হবে। এটা একটা বাগান নাটোরেরই এবং খুবই সুন্দর, বাগানটাও খুবই সুন্দর। কিন্তু বাগান সুন্দর হয়ে তো লাভ নাই, মানে ফসলের দাম না পেলে কিন্তু আবার কৃষকরা বা উৎপাদকরা কিন্তু সেইভাবে আগ্রহ হারিয়ে ফেলবেন।